রত্নটিকে বলা হয় ক্যাটসআই। এই রত্নটি হচ্ছে জলপাই রঙের ক্যাটসআই। দেখুন এর আয়াটা এদিক ওদিক যাচ্ছে খুব সুন্দরভাবে, আলো পড়ছে এবং এদিক ওদিক করে চলে যাচ্ছে হাত ঘোরানোর সাথে সাথে। এখন জলপাই রঙের ক্যাটসআই একটি পুরাতন ক্যাটসআই এবং ওল্ড মডেল। এটা অরিজিনাল শ্রীলঙ্কান এবং এটা হচ্ছে রিয়ার। এখন এই কালারটা প্রায় খুবই কম বা খুব কম এক্সপ্লোজারদের হাতে আছে, কারণ মানুষের হাতে সবথেকে বেশি আছে। বেশি মানুষ এগুলো ব্যবহার করেছে এবং এগুলো খুব কম পাওয়া যায় এখন। এটা অত্যন্ত মূল্যবান এবং এর কার্যকরী ক্ষমতা অত্যাধিক। ক্যাটসআই প্রায় সকলেই পড়তে পারে। ক্যাটসআইয়ের এর সাইড ইফেক্টের পরিমাণ খুব কম, কিন্তু ক্যাটসআই যদি ক্ষতি না করলেও যার উপকার করার প্রয়োজন তার উপকার করে। অর্থাৎ যে কোনো ব্যক্তি ক্যাটসআই পড়লেই পড়তে পারে, কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে আপনার ক্যাটসআই পড়া উচিত কিনা এটা অবশ্যই কোনো জ্যোতিষী দ্বারা এটা নির্ধারণ করে নিয়ে তারপর পড়লে অন্তত ভালো হয়। সাধারণত রাজনীতিবিদ বা প্রশাসনিক কর্মকর্তা বা যারা গোয়েন্দা সংস্থাতে কাজ করে বা সরকারের আমলা বা যাদের উপর দোষ বা ঝড়ঝাপটার পরিমাণ বেশি আসে তারা সাধারণত এই ক্যাটসআইগুলো ব্যবহার করতে পারেন সাধারণ ক্ষেত্রে। তবে অবশ্যই ক্যাটসআই ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার হরোস্কোপ অনুযায়ী ক্যাটসআইয়ের ব্যবহারের প্রয়োজনীয়তা আছে কিনা সেটা অবশ্যই জেনে তারপর ক্যাটসআই ব্যবহার করুন। ক্যাটসআইটাও দু একটা জিনিসের উপর নির্ভর করে ক্যাটসআই করা যায় না। অনেকগুলো আপনার হরোস্কোপ, জন্মছক, মানে ছকের অবস্থান, গ্রহগুলোর অবস্থান এবং নক্ষত্রের হিসাব অনুবাদ করে তারপর সাধারণত ক্যাটসআই পড়তে হয়। আপনার দোষ, ত্রুটি বা গুণ এগুলো অবশ্যই নির্ধারণ করে তবে ক্যাটসআই পড়া হয়।